এই পৃথিবীর উপযোগী করে গড়ে তোলা। মেধা আছে কিনা এটা তো আপনি বুঝবেন না, এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আমাকে কোনো কিছু নিয়ে আপনি টেস্ট করবেন। এই শিক্ষা ব্যবস্থাটার মূল এইমই হচ্ছে বুদ্ধিহীন, জ্ঞানহীন, ব্যক্তিত্বহীন, প্রতিবাদহীন কীভাবে করা যায়। বাস্তবে আমি কতটুকু জ্ঞান অর্জন করেছি সেইটা যদি আপনি কখনো যাচাই করতে না পারেন, তাহলে তো আসলে সেই শিক্ষা ব্যবস্থা থাকার থেকে না থাকাই ভালো। আমার মতে আগে একটা মানুষের নিজস্ব চিন্তাশক্তি ডেভেলপ করা দরকার, তারপরে তাকে ধর্মটা দেওয়া দরকার। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে যাই না কেন, যদি কিছু নিয়ে আসতে পারি তাহলে আমরা মনে করব যে অবশ্যই সেখানে কিছু শিক্ষানো হয়েছে। তাদের ভিতরে দেশত্ববোধ আছে, তাদের দিয়ে ডিজাইনটা করতে হবে যাতে করে শিক্ষা ব্যবস্থাটার মধ্যে কোনো গলদ না থাকে, যেমন কোনো ষড়যন্ত্র না থাকে। মানুষকে শিক্ষিত করার মতো কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না। আমাদের এই দেশের সার্বভৌমত্বটাকে যে কোনো অন্য একটা দেশ যাতে করে তার ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারে। আগে আমাদের জিজ্ঞেস করে তোমাদের পরিচিত কেউ থাকলে এখানে সিভি দিতে পারো। শিক্ষা ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করা দরকার। পৃথিবীতে যে একটা প্রতিযোগিতা চলতেছে শিক্ষা, তারপর জ্ঞান বিজ্ঞানের প্রতিযোগিতা, যেখানে টিকিট থাকাতে অনেক বেশি কঠিন। অবশ্যই, যেহেতু আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে কী হচ্ছে, আর আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আসলে এটা নিয়ে অনেকেই সংকটে একটা দুশ্চিন্তার মধ্যে ছিল আর কি, রিসেন্ট যেটা হয়েছে আর কি। তো এখন আমরা মনে করি অবশ্যই যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা সংস্কার করা উচিত, কারণ যেটা এত মাঝখানে যেটা হয়েছে, যেমন আমাদের সময় আমরা পড়ে আসছি, যেমন হাই স্কুলে যখন পড়াশোনা করেছি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু আলাদা ছিল। মাঝখানে এসে কিন্তু আপনার যারাই করুক বা যেভাবেই করুক না কেন, আপনার সবগুলো কিন্তু এক করেছে। ইভেন সবচাইতে বেশি যেটা আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থাকে ডিস্ট্রয় করে দিয়েছে সেটা হচ্ছে যে আপনার এই যে এক্সামিনেশন। এখন আমি কতটুকু শিখলাম বা কতটুকু জানলাম সেটা যদি আপনি আমাকে কখনো যাচাই না করেন, আপনি তো বুঝবেন না যে আমি কী শিখেছি। হ্যাঁ অবশ্যই আপনি এটা বলতে পারেন যে মেধা ধ্বংস করে দেন। আমার মেধা আছে কিনা এটা তো আপনি বুঝবেন না, এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আমাকে কোনো কিছু নিয়ে আপনি টেস্ট করবেন। আপনি যদি আপনার আশানোর উপর ফল পান তাহলে আপনি বিশ্বাস করবেন যে হ্যাঁ আমার মধ্যে কিছু আছে। এখন এরপরে যদি আপনি সেটা যদি নাই পান, বা আপনি শুধু দেখলেন যে আমার সার্টিফিকেট আছে, আসলে বাস্তবে আমি কতটুকু জ্ঞান অর্জন করেছি সেইটা যদি আপনি কখনো যাচাই করতে না পারেন বা যাচাই করার সুযোগ না থাকে, তাহলে তো আসলে সেই শিক্ষা ব্যবস্থা থাকার থেকে না থাকাই ভালো। আমি মনে করি যে অবশ্যই শিক্ষা ব্যবস্থার সংস্কার করা উচিত আছে, এবং অবশ্যই সেটা এমনভাবে করতে হবে যেটা শুধু এখন না, আগামী বা তার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও যেন এই শিক্ষা থেকে কিছু নিয়ে যেতে পারে। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে যাই না কেন, যদি কিছু নিয়ে আসতে পারি তাহলে আমরা মনে করব যে অবশ্যই সেখানে কিছু শিক্ষানো হয়েছে। কিন্তু দেখেন রিসেন্টলি যেটা হয়েছে আসলে এইটা আসলে আমরা কখনোই আশা করি নাই। আমরা চাই যে অবশ্যই এটা পরিবর্তন হোক। আমি শুধু এইটুকুই বলবো যে দেখেন শিক্ষা ব্যবস্থাটা যারা করেছে, এখন কেন করেছে বা তাদের উদ্দেশ্য কী ছিল সেটা একমাত্র তারাই বলতে পারবে। তো আমার মনে হয় কি, আমি আমার ব্যক্তিগত মতামতে যেটা বলি যে যেই শিক্ষা ব্যবস্থাটা ছিল এটা আসলে মানুষকে শিক্ষিত করার মতো কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না। আমি দল যেইটাই করি না কেন, আমি যেইখানকারই ব্যক্তি হই না কেন, আমার তো একটা ব্যক্তিগত মতামত থাকতেই পারে, কারণ আমার ভবিষ্যৎ ছেলে মেয়ে কি আসবে না দুনিয়াতে, অবশ্যই আসবে। তা আমি তো তাদের নিয়ে অবশ্যই একটা ভবিষ্যৎ পরিকল্পনা করব। তার আগে তো কখনোই আমি সারা জীবন মূর্খ রাখবো না, তাই কি না? সেক্ষেত্রে আমি অবশ্যই চাই যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হোক, শিক্ষাটা এমন কিছু হোক যেন ছেলেমেয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে যাবে সেখান থেকে কিছু শিখে আসুক, এটাই চাই। বলার মতো কিছুই নাই, কারণ এটা আসলে ইন্ডিয়া থেকে আসছে না, পাকিস্তান থেকে আসছে না, আমেরিকা থেকে আসছে, এটা আমরা কিন্তু কেউ এখনও চোখে দেখি নাই। তো সেই ক্ষেত্রে যেহেতু একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তাহলে হয়তো কিছু একটা আছে, যতটুকু ধারণা করা যায়। এখন কতটুকু সত্য কতটুকু মিথ্যা এইসব নিয়ে আমি জানি না, সেইটাই। কারণ পলিটিক্যাল সব বিষয়ে সবাই জানবে এটাও কোনো বিষয় না, তাই কি না? তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, আমি মনে করি যে আমাদের দেশে যথেষ্ট পরিমাণ ট্যালেন্টেড স্টুডেন্ট বা আপনার বেকার ট্যালেন্টেডগুলো যথেষ্ট পরিমাণে আছে। এদেরকে যদি হয়তো সেরকম অপরচুনিটি দেওয়া হয় তাহলে অবশ্যই ভালো কিছু করা হবে। তো সবচেয়ে বড় কথা কি জানেন, আমাদের দেশে আসলে সেই সুযোগটা আমরা কেউ কখনো পাই না। আপনি আপনার মেধা দিয়ে যে আপনার উপযুক্ত যে জায়গাটায় আপনি যাবেন, সেই সুযোগটা আমরা কিন্তু আসলে আমাদের দেশে আমরা কখনোই পাই না। আমি কোনো সরকারের কথা বলছি না। আপনি দেখেন, আপনি একটা প্রাইভেট সেক্টরে জব করতে গেলেও, আমি নিজে যেখানে জব করি সেখানে জব করতে গেলে আগে আমাদের জিজ্ঞেস করে তোমাদের পরিচিত কেউ থাকলে এখানে সিভি দিতে পারো। আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে যাচ্ছি? তো সেটাই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। এই জন্য আসলে আমরা নতুন করে কোনো কিছু বলতে যাচ্ছি না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমার পার্সোনাল মতামত অনুযায়ী কখনোই একদম পারফেক্ট তো কোনো ব্যবস্থা হয় না, কিন্তু ভালো একদম গ্রহণযোগ্য পর্যায়ে কখনোই ছিল না আমার যেটা মনে হয়। তবে গত 15 বছরে বা গত সরকার আমলে যে 4বার সরকার নির্বাচিত হয়েছে, এই সরকার আমলে শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থা ছিল। ভয়ঙ্কর বলতে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর অবস্থা, বাংলাদেশের ইয়ং জেনারেশনের জন্য ভয়ঙ্কর অবস্থা। কারণ শিক্ষা ব্যবস্থার মূল বিষয়টা কি? শিক্ষা ব্যবস্থার মূল বিষয় হচ্ছে যে ইয়ং জেনারেশন, যারা কিনা আগামীর ভবিষ্যৎ, তাদেরকে শিক্ষিত করা, তাদেরকে এই পৃথিবীর উপযোগী করে গড়ে তোলা, বা নতুন পৃথিবীতে তারা কীভাবে বড় হয়ে বেড়ে উঠবে, তাদেরকে যোগ্যতা সম্পন্ন করা, শুধুমাত্র বিজ্ঞান বা এই বিষয় না, সকল বিষয় একটা পৃথিবীতে চলার জন্য। সেটাতে খুব বেশি পিছিয়ে ছিল এই শিক্ষা ব্যবস্থাটা, যেটা কিনা এক্সিস্টিং শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে যেটা আছে।
কারণ এই শিক্ষা ব্যবস্থাটার মূল এইমই হচ্ছে, মূল মন্ত্রী হচ্ছে যে আমার দেশের ইয়ং জেনারেশনটা কীভাবে বুদ্ধিহীন, জ্ঞানহীন, ব্যক্তিত্বহীন এবং মানে বিক্ষোভহীন, মানে প্রতিবাদহীন কীভাবে করা যায়, যাতে করে আমাদের এই দেশের সার্বভৌমত্বটাকে যে কোনো অন্য একটা দেশ যাতে করে তার ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারে। তো এটা সিগনিফিকেন্টলি একদম রুট লেভেল থেকে আমি মনে করি যে পরিবর্তন হওয়া দরকার। এবং পরিবর্তনটা কীভাবে হবে সেখান থেকে আমার একটা আইডিয়া আছে। আইডিয়াটা হচ্ছে যে বাংলাদেশ উন্নত কান্ট্রি না, কিন্তু পৃথিবীতে অনেক উন্নত কান্ট্রি আছে। উন্নত কান্ট্রিগুলি কীভাবে উন্নত হয়েছে, তাদের শিক্ষা ব্যবস্থা গত 30 বছরে, যদি আমরা শুধু 30 বছর ধরি, তাহলে তারা কীভাবে তাদেরকে ডেভেলপ করছে সেটা যদি আমরা একটু দেখি, অ্যানালাইসিস করি, তাহলে সেটার উপর ডিপেন্ড করে একটা অপটিমাইজ শিক্ষা ব্যবস্থা অবশ্যই তৈরি করা যায়। যে উন্নত দেশগুলি বা যেসব দেশগুলো সফল, তারা তাদের শিক্ষা ব্যবস্থাটাকে গত 30 বছরে বা 2 জেনারেশনে কীভাবে তারা সেট করছিল, প্ল্যান করছিল, যাতে করে তারা সফল হয়েছে, সেভাবে আমরা ছেলে করতে পারি। এবং সেটা অবশ্যই সম্পূর্ণ মানে যাদের ভিতরে দেশত্ববোধ আছে তাদের দিয়ে এই ডিজাইনটা করতে হবে, যাতে করে এই ডিজাইনটার মধ্যে, এই প্ল্যানটার মধ্যে, শিক্ষা ব্যবস্থাটার মধ্যে কোনো গলদ না থাকে, যেমন কোনো ষড়যন্ত্র না থাকে। তা মনে করি যে মানে আপনার কোশ্চেনের মেইন পয়েন্ট আমি যদি বলি সারমর্ম, সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করা দরকার এবং এই পরিবর্তনটা যৌক্তিকভাবে বুদ্ধিমত্তা দিয়ে এবং উন্নত দেশগুলো বা সফল দেশগুলোরকে মানে পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা দরকার। শিক্ষা ব্যবস্থা থেকে আমরা মেধাবী গড়ে উঠতে পারি, ব্যাপারটা এরকম না বাংলাদেশ মেধাবী অলরেডি। মানে মেধা জিনিসটা কি? মেধা হচ্ছে যা আমার ভিতরে আছে, এই মেধাটাকে ফার্নিশ করতে হয়, মেধাটাকে ঘষতে হয়। তো আমি এটাই বলবো যে বাংলাদেশিদের অনেক বেশি মেধা আছে, বাংলাদেশে এটা প্রমাণ করছে। ঠিক আছে, এরকম একটা কঠিন সিচুয়েশনের মধ্যে বাংলাদেশিরা প্রমাণ করছে যে বাংলাদেশিদের মেধা আছে। এখন এমন একটা শিক্ষা ব্যবস্থা লাগবে যেটা কিনা এই মেধাটাকে, এক্সিস্টিং মেধাটাকে আরও বেশি ফার্নিশ, শার্প করতে পারে, আরও বেশি যুগোপযোগী করতে পারে। এবং পৃথিবীতে যে একটা মানে বিশাল একটা প্রতিযোগিতা চলতেছে শিক্ষা, তারপর বিজ্ঞানের প্রতিযোগিতা, যেখানে টিকে থাকাতে অনেক বেশি কঠিন, সেখানে যাতে একটা ভালো পজিশন নিয়ে আসতে পারে। এবং আমি এটা মনে করি যে বাংলাদেশিদের যে মানে জন্মগত যে মেধাটা আছে সেটাকে যদি একটা সুন্দর শিক্ষা ব্যবস্থার মধ্যে নেওয়া যায়, একটা যন্ত্রের ভিতরে নেওয়া যায়, তাহলে এটা এতটাই ফার্নিশ হবে যে আমরা বিশ্বের মধ্যে একটা ভালো ব্রাইট একটা জেনারেশন বা একটা জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবো। এখানে আমার যে মতামতটা এটা একটু মানে সবার সাথে মিলবে না। তো আমার যে মতামতটা সেটা হচ্ছে যে ধর্ম বিষয়টা কিন্তু প্রুভ না। মানে আমি যদি ফার্স্টে বলি যে আমি একটা থার্ড পার্সন ধরি, আমি কোনো ধর্মেই না, যদি ধরি ধর্ম জিনিসটা প্রুভ না, এটাকে বিজ্ঞানের মতো কোনো প্যারামিটারে প্রুভ করা যায় না, কোনো পরিমাপকে। তো ধর্ম বিষয়টা যেহেতু বিশ্বাসের, অবশ্যই বিশ্বাসের ধর্ম বিষয়টা, আমি মনে করি যে ধর্ম বিষয়টা মানুষকে একটা নির্দিষ্ট সময়ের পর তাকে দেওয়া উচিত। প্রথমত তাকে মানবিক শিক্ষা, পৃথিবীতে বাস্তবে যা লাগবে, পৃথিবীতে মানুষ হিসেবে গড়ে তোলে, যে অন্যকে সাহায্য করো, অন্যের ক্ষতি করো না, এই জিনিসগুলো আগে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, ধর্মে অবশ্যই আছে, শুধু ধর্মে না, প্রত্যেক ধর্মেই কিছু জেনারেল শিক্ষা থাকে, অন্যের ভালো করো, এই কথাটা সব ধর্মই আছে এবং ধর্ম ছাড়াও অন্যান্য শিক্ষা ব্যবস্থা আছে। তো জেনারেল জিনিসগুলো সব জায়গাতেই একই রকম। তো আমি মনে করি যে ধর্মটা একটা সার্টেন এজ পরে, যেমন 10-12 বছর পরে তাদেরকে দেওয়া উচিত, যাতে করে তারা ওই ধর্মটাকে বুঝে নিতে পারে। কারণ ধর্মটা যখন ছোটোকালে দেওয়া হয় তখন দেখা যায় যে এক্সট্রিমিজমের উদ্ভব হয়, যেটা আপনি দেখবেন যে বিভিন্ন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড, যে আমাদের পাশের দেশ হতে পারে বা কিছু মুসলিম দেশে বা অন্যান্য দেশেও, যেমন প্রত্যেকটা ধর্মের মধ্যে কিছু সন্ত্রাসী ব্যাপার স্যাপার আছে। খ্রিস্টানদের মধ্যে আছে তারা মসজিদে বোম করতেছে, বা মুসলিমদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে। এটা কেন হয়? যখন তারা ব্রেন ওয়াশ হয়ে যায়। তো ব্রেন ওয়াশ কখন না? যখন তার নিজস্ব চিন্তাধারা ডেভেলপ করতে পারে না, তার আগেই তাকে একটা অন্যের তৈরি ডেভেলপ দিয়ে দেওয়া হয়, তখন তো নিজস্ব চিন্তা ডেভেলপ করে না। তো আমার মতে আগে একটা মানুষের নিজস্ব চিন্তাশক্তি ডেভেলপ করা দরকার, তারপরে তাকে ধর্মটা দেওয়া দরকার, যে দেখো এটা হচ্ছে বিশ্বাস, তুমি বিশ্বাস করতেও পারো, তুমি ডিনাও করতে পারো। এটা হচ্ছে আমার মতামত। থ্যাংক ইউ, ধন্যবাদ।